রাম অবতারের আসল রহস্য কি? হিন্দু পুরাণ অনুসারে জয় ও বিজয় ছিলেন শ্রীবিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠের দ্বার রক্ষক। একবার বিষ্ণুর 4 মানসপুত্র সনক, সনাতন, সাননন্দ ও সনত কুমার বিষ্ণুর সাথে দেখা করতে এলে জয় ও বিজয় তাদের বাধা দেন। এতে 4 কুমার ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন। শ্রীবিষ্ণুর নিকট শাপ মুক্তির প্রার্থনা করেও কোনো লাভ হল না। অভিশাপের ফলে তাদের মর্তে জন্ম নিতে হয়। এই ঘটনার পর থেকেই শ্রীবিষ্ণুর সাথে জয় ও বিজয়ের শত্রুতার সূত্রপাত এবং প্রতিবারই বিষ্ণুর অবতার তাদের বধ করেন। এই অভিশাপের কারণে তারা সত্যযুগে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ এবং দাপর যুগে শিশুপাল ও দন্তবক্র রূপে জন্ম নেন। প্রত্যেকবারই বিষ্ণুর অবতার তাদের বধ করে তাদের মুক্তি দেন। আজ আলোচনা করব ত্রেতা যুগে ভগবান বিষ্ণু শ্রীরাম রূপে অবতীর্ণ হয়ে রাবণকে কিভাবে বধ করলেন সেই বিষয়ে। রাবণের জন্ম কিভাবে হল? রাবণের পিতা ব্রহ্ম ঋষি বিশ্রবা বা বিশ্বশ্রবা এবং মাতা কৈকসী, যার অন্য নাম নিকষা। বিশ্রবা মহর্ষি পুলস্তর সপ্তর্ষির একজন পুত্র, আর কৈকসী হলেন অসুররাজ সুমালির কন্যা। কৈকসীকে বিবাহের জন্য অসুররাজ সুমালির কাছে অনেক প্রস্তাব আসে, কিন্তু সুমালির ইচ্ছা যে সে তার কন্যাকে মৃত্যুলোকের সবচেয়ে শক্তিশালী সত্তার সাথে বিবাহ দেবে। কৈকসী অনেক ঋষি ও মুনির মধ্যে খুঁজে বিশ্রবাকে বিবাহযোগ্য মনে করেন এবং ঋষি বিশ্রবাকে বিবাহ করেন। ব্রহ্ম ঋষি বিশ্রবার ঔরসে কৈকসীর গর্ভে 3 পুত্র যথাক্রমে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং কন্যা শূর্পণখার জন্ম হয়। রাবণ বেদশাস্ত্রের অন্যতম একজন পণ্ডিত ছিলেন। রাবণ ব্রহ্মার কঠোর তপস্যা করেন এবং বরপ্রাপ্ত হন যে সুর, অসুর, যক্ষ, রক্ষ কেউ তাকে পরাজিত করতে পারবে না। আত্মগর্বে গর্বিত হয়ে সে মানুষের কল্যাণের কথা ভুলে যায়, শুধু অনাচার ও অত্যাচার করে। লঙ্কাপুরীতে অনাচার ও অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় দেবতারা ভগবান বিষ্ণুকে ব্যবস্থা গ্রহণ করতে বললেন। ত্রেতা যুগে ভগবান শ্রীবিষ্ণু শ্রীরাম রূপে অযোধ্যায় অবতীর্ণ হলেন। রামচন্দ্র ছিলেন সূর্যবংশীয় রাজা রঘুর বংশধর। রঘুর পুত্র অজ এবং অজের পুত্র ছিলেন দশরথ। দশরথের পুত্র ছিলেন রামচন্দ্র। পিতৃ আজ্ঞা পালনে স্ত্রী সীতা ও ভাই লক্ষণ সহ রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হলেন। পঞ্চবটী বনে তারা কুটির তৈরি করে বসবাস করেন এবং এখানেই রাবণের বোন শূর্পণখা এসে উপস্থিত হন। শূর্পণখা লক্ষণকে প্রেম নিবেদন করলে লক্ষণ তার নাক কেটে অপমান করে তাড়িয়ে দিলেন। বদলা নিতে দাদা রাবণ সীতাকে অপহরণ করলেন। রামায়ণ মহাকাব্য অনুসারে রাম তার স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যান এবং সেখানে রাবণের সাথে তার যুদ্ধ হয়। এই যুদ্ধটি ছিল রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে রামের বীরত্ব এবং রাবণের অহংকারের পরাজয় দেখানো হয়েছে। রাম রাবণের যুদ্ধ 11 দিন ধরে চলেছিল। এই যুদ্ধে রাম রাবণকে পরিবার সহ পরাজিত করে বধ করেন এবং সীতাকে উদ্ধার করেন। ব্রাহ্মণ হত্যার অনুশোচনায় রাম 1 বছর তপস্যা করেছিলেন।